হ্যালো গাইস, আজকের ভিডিওতে এমন একটি জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব যেখানে 28,740খানা ভ্যাকেন্সি রয়েছে। 28,740খানা টোটাল ভ্যাকেন্সি রয়েছে। আর এখানে তোমরা যারা অ্যাপ্লাই করবে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই তুমি এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। এখানে তোমাদের এজ লিমিটটা রয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে হলে তুমি এখানে অ্যাপ্লাইটা করতে পারবে এবং এখানে তোমাদের কোনো রকম এক্সাম দিতে হবে না। মাধ্যমিকের মার্কের বেসিসে এখানে তোমাদের সিলেকশনটা দেওয়া হবে। এখানে ইন্ডিয়ান পোস্ট অফিস থেকে এই নোটিফিকেশনটি বের হয়েছে। এখানে তোমাদের 3টি পোস্টে এই নোটিফিকেশনটি বের হয়েছে। প্রথম যে পোস্টটি রয়েছে ABPM, এখানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার। তার পরবর্তী রয়েছে GDS গ্রামীণ ডাক সেবক। এখানে তোমাদের স্যালারিটা থাকবে 10,000 টাকা থেকে 24,470 টাকার মধ্যে তোমাদের স্যালারিটা থাকবে। আর পরবর্তী যে ভ্যাকেন্সিটি সেটি হচ্ছে BPM ব্রাঞ্চ পোস্ট মাস্টার। এখানে 12,000 টাকা থেকে শুরু করে 29,380 টাকার মধ্যে তোমাদের স্যালারিটা থাকবে। এটি সম্পূর্ণ তোমাদের মেরিট বেসিসে হবে। তারপরে দেখে নিচ্ছি যে এলিজিবিলিটি, এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে 10 পাস। যাদের 10 পাস রয়েছে তারা এখানে অ্যাপ্লাইটি করতে পারবে, এক্সট্রা কোনো তোমাদের কোয়ালিফিকেশান নেই। আর এখানে এজ লিমিটটিও রয়েছে 18 থেকে 40 বছর হলে তুমি এখানে অ্যাপ্লাইটি করতে পারবে। তার সাথে যারা SC এবং ST ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশনের ব্যবস্থা আছে। অর্থাৎ যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে তোমরা 18 থেকে 45 বছরের মধ্যে হলে তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। আর যারা OBC ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য এজের ছাড়টা হচ্ছে 3 বছরের। যাদের বয়স 18 থেকে 43-এর মধ্যে রয়েছে তোমরা সকলে এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। আর এখানে টোটাল যে ভ্যাকেন্সিটা সেটা হচ্ছে 28,740খানা ভ্যাকেন্সি। এখানে স্টেট ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া আছে। যেমন অন্ধ্রপ্রদেশের জন্য 1060টি ভ্যাকেন্সি রয়েছে, আসামের জন্য 639টি ভ্যাকেন্সি রয়েছে, বিহারের জন্য 1347টি ভ্যাকেন্সি, ছত্তিশগড়ের জন্য 1155টি ভ্যাকেন্সি। তোমরা যে কোনো স্টেটের মধ্যে তোমরা এখানে অ্যাপ্লাইটি করতে পারবে। তারপর রয়েছে দিল্লিতে 42টি ভ্যাকেন্সি, গুজরাটের মধ্যে তোমাদের 1830টি ভ্যাকেন্সি রয়েছে, হরিয়ানার মধ্যে 270টি ভ্যাকেন্সি রয়েছে। তারপর হিমাচল প্রদেশের মধ্যে তোমাদের 520টি ভ্যাকেন্সি, আর জম্মু কাশ্মীরের মধ্যে রয়েছে 266টি ভ্যাকেন্সি। তারপর ঝাড়খণ্ডের মধ্যে রয়েছে 908টি ভ্যাকেন্সি। তারপর রয়েছে কর্ণাটকের মধ্যে 1023টি ভ্যাকেন্সি, কেরালার মধ্যে 1691টি ভ্যাকেন্সি। তারপর মধ্যপ্রদেশের মধ্যে 2120টি ভ্যাকেন্সি, মহারাষ্ট্রের মধ্যে রয়েছে 3,553টি ভ্যাকেন্সি। তারপর আমাদের নর্থ ইস্টের জন্য রয়েছে, আমরা যারা ত্রিপুরার ক্যান্ডিডেট তোমরা সকলে এখানে নর্থ ইস্টের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। নর্থ ইস্টার্নের মধ্যে রয়েছে 1014টি ভ্যাকেন্সি। তার পরবর্তী উড়িষ্যার জন্য রয়েছে 1191টি ভ্যাকেন্সি, পাঞ্জাবের জন্য রয়েছে 262টি ভ্যাকেন্সি, রাজস্থানের জন্য 634টি ভ্যাকেন্সি, তামিলনাড়ুর জন্য 2009টি ভ্যাকেন্সি। এরকম করে এখানে ওয়েস্ট বেঙ্গলের জন্য রয়েছে 2982টি ভ্যাকেন্সি। তোমরা যারা ত্রিপুরার ক্যান্ডিডেট তোমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও অ্যাপ্লাইটা করতে পারবে। ওখানের লোকাল ল্যাঙ্গুয়েজটা তোমাদের জানা থাকলেই তুমি এখানে অ্যাপ্লাইটা সেরে নিতে পারবে। এখানে অ্যাপ্লাইটা করলে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিটা দিতে হবে, তোমাদের অ্যাপ্লিকেশন ফিটা কত প্রয়োজন। যারা UR ক্যাটাগরিতে রয়েছে তোমাদের জন্য অ্যাপ্লিকেশন ফিটা হচ্ছে 100 টাকা। আর যারা SC ST PWD ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। এবার দেখে নিচ্ছি যে কবে থেকে তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। এখানে তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে 31 জানুয়ারি 2026 থেকে এখানে অ্যাপ্লিকেশান স্টার্ট হবে। 31 জানুয়ারি 2026 থেকে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান স্টার্ট হবে। 14 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত এই অ্যাপ্লিকেশানটি চলবে। আর তোমাদের যে মেরিট লিস্টটা দেওয়া হবে, মেরিট লিস্টটা তোমাদের 28 ফেব্রুয়ারি 2026 তোমাদের মেরিট লিস্ট দেওয়া হবে যে কারা কারা এখানে জবটা পেয়েছো। এখানে তোমাদের 4-5টি মেরিট লিস্ট দেওয়া হয়। তোমাদের প্রথম মেরিট লিস্টের নাম না আসলে
তোমরা সেকেন্ড মেরিট লিস্টের ওয়েট করবে, সেকেন্ড মেরিট লিস্টে না থাকলে থার্ড মেরিট লিস্টের ওয়েট করবে। এরকমভাবে তোমরা 4 থেকে 5টি মেরিট লিস্ট এখানে বের হয়। এখানে তোমরা কিভাবে অ্যাপ্লাইটি করবে, এখানে অ্যাপ্লাই করার জন্য ইন্ডিয়ান পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি আমরা ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা ডাইরেক্টলি এই ফর্ম ফিল আপটি সেরে নিতে পারবে। আশা করি তোমরা এই সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছ। এরকম বিভিন্ন গভর্নমেন্ট এবং প্রাইভেট জবের নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। আর যারা জেল পুলিশ, ফরেস্টার, ফরেস্ট গার্ড, তহসিলদার, টিপিএসসি, এসএসসি ওইরকম বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ভালো নোটস প্রয়োজন, তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে ভালো স্টাডি মেটেরিয়াল খুবই স্বল্প দামে বাই করতে পারো।